তা কথাটা শুনে মন খারাপ করে ফেললো। তুমি শুয়ে দিলে হাই আমার কি যে হয়ে যায়। আরোহী আদিলকে একটা গোলাপ দিয়ে বাড়ি দিয়েছিল, তখন আদিল গানটা গেয়ে বলল। আরোহী বলল, প্লিজ আদিল, এই গানটা তুমি আমার সামনে গাইবে না। আদিল বলল, গান তো গানই, আচ্ছা একটা কথা বলো তো, বুকে শুধু চিনচিন করে কেন? আই মিন আমেরিকা লন্ডন করে না কেন? আরোহী আদিলের কথা শুনে ফিক করে হেসে দিল। আরোহী বলল, আবুল কোথাকার? আদিল বলল, তোমার মতো আবুল এইটা বুঝবে না। পাশে কারো উপস্থিতি টের পায়ে পাশে তাকালো। অপরিচিত একটা ছেলে। হাই, আমি বিহান, আর আপনি? অনু বলল, অনিতা রহমান অনু। আইসি। তা আদিল খান আর আদনান খান কি আপনার কেউ হয়? অনু বলল, কেন বলুন তো। না মানে আপনার চেহারা আর তাদের চেহারা অনেক মিল আছে তো তাই। অনু বলল, হ্যাঁ আমি ওদের আপন বোন। আচ্ছা একটা কথা বুঝতে পারছি না, তারা নিজেদের নামের সাথে খান টাইটেল লাগায়, বাট আপনি যে রহমান লাগান। অনু বলল, রহমান আমার বাবার নাম, আমি আমার বাবার নাম আমার নামের সাথেই লাগাই। খুব ভালো, আপনার আর কোনো বোন নেই? অনু বলল, কেন? এমনি। অনু বলল, আছে, আমার যমজ বোন। ওয়াও, শুনলাম আদিল আর আদনানও নাকি টুইন, আর আপনারাও টুইন, জাস্ট ইমেজিং। অনু বলল, আবির অনুকে আরেকটা অপরিচিত ছেলের সাথে কথা বলতে দেখে রেগে গিয়ে পাশে রাখা একটা চেয়ারে একটা কিক দিয়ে সেখান থেকে চলে গেল। অনু ইচ্ছে করে ছেলেটির সাথে কথা বলছিল, আবিরকে রাখতে দেখে সেও বাঁকা হাসলো। অনু আরোহীর দিকে যাচ্ছিল, হঠাৎ শাড়ির আঁচলে টান অনুভব করে পিছনে তাকিয়ে দেখলো আবির ওর শাড়ি আঁচল ধরে রেখেছে। অনু রাগ এবার সপ্তম আকাশে, রেগে তেড়ে গেল আবিরের দিকে। অনু বলল, এক্সকিউজ মি, যখন আমাকে আতে পাতে কথা শোনান তখন কিছু না, আর এখন যে আমার শাড়ির আঁচল ধরে টেনে ধরছেন সেই বেলা? আবির ওর হাতের দিকে তাকিয়ে দেখলো ওর হাতের ঘড়ির সাথে অনুর আঁচল আটকে আছে। আবির বলল, আমি তোমাকে আগেও বলেছি আর এখনো বলছি যে তুমি আমাকে যতটা নোংরা মনে করো আমি ততটা নোংরা না, যদিও তোমার কাছে আমি অলওয়েজ নোংরা। অনু বলল, দেখুন বেশি কথা বলবেন না, আপনি আমার শাড়ি টেনে ধরেছেন, ভালো করে তাকিয়ে দেখুন। আমি দেখেছি, কিন্তু মনে হয় না তুমি ভালো করে দেখেছ। অনু আবিরের কথা শুনে ওর হাতের দিকে ভালো করে তাকিয়ে দেখলো শাড়ির আঁচল ঘুড়িতে আটকে আছে। আবির অনুর আঁচল ওর ঘুড়ি থেকে সরিয়ে সেখান থেকে চলে গেল। অনু বলল, ধুর, আমি সবসময় আবিরকে ভুল বুঝি, ভালো করে যাচাই বাছাই না করে ওর উপর দোষ চাপিয়ে দিই। আবিরের মামা থেকে যাওয়ার জন্য ওদেরকে খুব রিকোয়েস্ট করছেন, কিন্তু আবির বরাবরই উত্তর সে থাকবে না, তাই আবিরের জেদের কাছে হার মেনে সবাইকে চলে আসতে হলো। অনু গাড়ির পাশে গিয়ে দেখলো এখনো তার জন্য আবিরের পাশের সিটটা বরাদ্দ রয়েছে। অনু ব্যাক সিটে একবার চোখ বুলিয়ে দেখলো ভালো করে, শ্রাবণ ওকে ইশারায় আবিরের পাশে বসতে বলছে। অনেকক্ষণ হয়ে গেছে, অনু গাড়ির দরজা খুলে দাঁড়িয়ে দাঁড়িয়ে নখ কামড়াচ্ছে। আবির রেগে জুড়ে গাড়ি হর্ন বাজালো। অনু বুকে ফু দিয়ে তাড়াতাড়ি গাড়িতে উঠে বসলো। গাড়ি চলছে তার আপন গতিতে। অনু মাথা বের করে বাইরে তাকিয়ে আছে। চারিদিকে অন্ধকার নেমে আসছে, একে একে গ্রামের ছোট ছোট ঘরগুলোতে আলোতে ভরে উঠছে। চারিদিকে সবুজ শ্যামল গাছপালা বাতাসে নড়ছে, মৃদু বাতাসের তালে তালে অনুর চলে উঠছে। আবির একবার অনুর দিকে তাকিয়ে ড্রাইভিং এ মন দিল। সোয়া আর আরোহী গাড়িতে উঠে কিছুক্ষণের মধ্যে ঘুমিয়ে গেল। সামান্তা মন খারাপ করে বসে আছে, তার সাথে অরিজিৎ সিং এর সেট সং শুনছে। আদনান বলল, কি হয়েছে বলতো সামু? গাড়িতে বসার পর থেকে দেখছি মন খারাপ করে বসে আছিস, আবার এখন অরিজিৎ সিং এর ফেমাস সেট সংও শুনছিস, কি ব্যাপার? সামান্তা বলল, আমাকে নিয়ে তোমার এত ভাবতে হবে না, আমারটা আমি নিজেই ভেবে নেব, আমার মন চাইছে তাই আমি এক স্যাড সং শুনছি, তোমার কোনো সমস্যা? আদনান বলল, না না, আমার কোনো সমস্যা নেই, তুই গান শুন। এদের ঝগড়ার মধ্যে হঠাৎ জোরে ব্রেক করে গাড়ি থেমে গেল। সবাই ভেবেছে সামান্তা আর আদনানের ঝগড়ার কারণে আবির রেগে গাড়ি চালানো বন্ধ করে দিয়েছে। সামান্তা কাপা কাপা গলায় বলল। সামান্তা বলল, কি হয়েছে ভাই, গাড়ি থামালে যে? আবির বলল, আই ডোন্ট নো সামু, নেমে দেখতে হবে। আবির ওর ফোনের ফ্ল্যাশ অন করে গাড়ি চেক করলো। না, গাড়িতে কোনো প্রবলেম হয়নি। গাড়ি চাকা চেক করতেই দেখলো সামনের একটি চাকাতে লোহা ঢুকে গেছে, যে কারণে চাকা লিক হয়ে গেছে। আবির বলল, ড্যাম ইট। আদিল বলল, কি হয়েছে আবির? আবির বলল, গাড়ির চাকা লিক হয়ে গেছে। সামান্তা আরোহী আর সোয়াকে ডাক দিল। সামান্তা বলল, ওই ঘুম থেকে উঠ, তোরা আজ কিভাবে বাড়ি যাবি সেটাই ভাব। আরোহী বলল, কেন, গাড়ির আবার কি হয়েছে? সামান্তা বলল, গাড়ির চাকা লিক হয়ে গেছে। সোয়া বলল, ও মাই গড, এখন কি হবে? শ্রাবণ বলল, দাঁড়া দেখছি বাবাকে কল করে কোনো গাড়ি পাঠানো যায় কিনা। শ্রাবণ ওর বাবাকে ফোন দিল, কিন্তু ফোন যাচ্ছে না। নেটওয়ার্ক চেক করে দেখলো নেটের চিহ্ন পর্যন্ত নেই। শ্রাবণ বলল, ধুর, নেটও নাই। আবির অনুর দিকে তাকিয়ে দেখলো তার মধ্যে কোনো ভাবা চিন্তা নেই, এখনো জানালা দিয়ে বাইরে তাকিয়ে আছে। সামান্তা বলল, অনু কি করছিস? অনু বলল, কি করব, আবার নেচার দেখছি। অনেকক্ষণ হয়ে গেছে, সবাই চুপচাপ বসে আছে। সোয়া নীরবতা ভেঙে বলল, ভাই আমার খুব খিদে পেয়েছে। সামান্তা বলল, আমারও। আরোহী বলল, আমারও। অনু বলল, এক কাজ করি, চলো গাড়িতে বসে না থেকে এগিয়ে গিয়ে দেখি কোনো দোকান দাবা পাই কিনা। শ্রাবণ বলল, ঠিক বলেছিস, আকাশে মেঘ গর্জন করছে, যে কোনো সময় বৃষ্টি চলে আসতে পারে, যা করার তাড়াতাড়ি করতে হবে।